প্রেমিকা পুরনো হয়ে গেলে প্রেমিকের ব্যস্ততা বাড়ে, তাই না? আরে আবহাওয়া দেখে অনেক গুমোট। কি তোমার কি মন খারাপ? ইদানিং অ্যাংজাইটি পিল বেশি খাওয়া হচ্ছে। সাংবাদিক হলাম আমি, আর অ্যাংজাইটিতে থাকো তুমি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যাকে কেন ডেকেছো সেটা বলো। অনেক ব্যস্ততার মধ্যে আছি, অফিসের অনেক কাজ ফেলে এখানে এসেছি। প্রেমিকা পুরনো হয়ে গেলে প্রেমিকের ব্যস্ততা বাড়ে, তাই না? আরে আবহাওয়া দেখে অনেক গুমোট। কি তোমার কি মন খারাপ? তুমি কি নিয়ে এত ব্যস্ত, আগে সেটা বলো। শহরে ক্রাইম বেড়েছে, বুঝেছো? আরে ক্রাইম রিপোর্টার, সেজন্য ভীষণ ব্যস্ত। একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে। তুমি কিন্তু সাবধানে থাকবা, বুঝছো? তোমার নাইট ডিউটি বন্ধ করে এখন ডে শিফটে নার্সিংহোমে কথা বলে ডে শিফটে চেঞ্জ করে নাও। সাবধানতা অবলম্বন করতে হবে। পুলিশ এখন পর্যন্ত কোনো ক্লু উদ্ধার করতে পারেনি, আর এর মধ্যে নতুন যন্ত্রণা এসে জুটেছে। খলিলুল্লাহ। খলিলুল্লাহ? তুমি খলিলুল্লাহর কথা শুনো নেই? আরে সে তো ভয়ঙ্কর লোক। সে আজিমপুর কবরস্থানে মাটি খুঁড়ে লাশ বের করত এবং সে লাশের কলিজা ছিঁড়ে খেত। নখগুলা ছিল এত বড় বড়, আরো বড়। সে শরীর ছিঁড়ে কলিজা বের করে লবণ মাখিয়ে খেত। ভয়ঙ্কর মানুষ। অনেকদিন পর্যন্ত তার কোনো খোঁজ ছিল না। ইদানিং আজিমপুর কবরস্থানে আবার লাশ গায়েব হওয়া শুরু হয়েছে। লোকজন ধারণা করছে খলিলুল্লাহ ফিরে এসেছে। আমি প্রেগনেন্ট। কি? আমি প্রেগনেন্ট। তুমি শিওর? দেখো মিতু, তুমি খুব ভালো করে জানো এই সময় সন্তানের দায়িত্ব নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর আমি ছোট একটা চাকরি করি মিতু, যে জন্য আমি তোমাকে বিয়ে পর্যন্ত করার সাহস করতে পারছি না। সেখানে কিভাবে এখন এই বাচ্চার দায়িত্ব নিব বলো? শোনো না, বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে যাবে। কষ্ট যখন করছি তখন দুজনে মিলে কষ্টটা করি। এখন যদি আমি অ্যাবর্শন করি তাহলে প্রেগন্যান্সিতে ঝামেলা হতে পারে। দেখো মিতু, জীবনের সমীকরণটা তো সহজ না। আমি আজকে উঠি, দেখি কাল দেখা করে তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। তুমি অ্যাবর্শনের খরচটা সম্পর্কে একটু জেনে রেখো।